চাইতে এসেছিস। তোদের দলে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ জেনে গেছে যে আমার 100টা পুত্রের সঙ্গে তোরা 5 ভাই যুদ্ধে জিতে উঠতে পারবি না, তাই আগের থেকে পাঠিয়েছে আমার কাছে রাজ সিংহাসন চাইতে, রাজ ঐশ্বর্য চাইতে। ধর্মরাজ যুধিষ্ঠির হাত দুটিকে জোর করে বললেন, জেঠিমা কি বললে? রাজ সিংহাসন? না গো, রাজ সিংহাসন চাইতে আসিনি। কেন জানো? কারণ যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার কি কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় জেঠিমা? আর যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্য চাইতে আসেনি। যেই না কথাটা বলেছে অমনি যুধিষ্ঠিরকে আজ গান্ধারী জননী বলছে, তাহলে তুই কেন এসেছিস বাবা? রাজ ঐশ্বর্য চাইতে আসিসনি, রাজ সিংহাসন চাইতে আসিসনি, তাহলে কেন এসেছিস? বলে, আমি তোমাকে সব খুলে বলবো কেন এসেছি, কিন্তু শুধু তুমি একবার ওই ঘরটা থেকে আমার কাছে এসো। কেন রে, এখান থেকেই বল। বলে, না, এখান থেকে বলতে পারবো না। কেন? কারণ তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সেই ঘরটা হলো কামনা বাসনার ঘর, আর কামনা বাসনার ঘরে কোনোদিনও নিষ্কাম গোবিন্দ সেবা হয় না জেঠিমা। যেই না কথাটি বলেছে অমনি কিন্তু গান্ধারী জননী কাছে চলে এসেছে। আর যেই না কাছে এসেছে, যুধিষ্ঠির এই সুযোগটাকে অপেক্ষা করছিল, সঙ্গে সঙ্গে লম্বা লম্বে সাষ্টাঙ্গ জুড়ে আজ তার চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। বল বল যুধিষ্ঠির, কেন এসেছিস? বলে, কেন এসেছি জানো জেঠিমা? সব বলবো। কেন এসেছিস বল। রাজ সিংহাসন চাইতে আসিসনি, রাজ ঐশ্বর্য চাইতে আসিসনি, তাহলে কেন এসেছিস? বলে, কেন এসেছি জানো জেঠিমা? তুমি তো আমার বড় মা, তুমি তো আমার গুরুজন, তাই তোমার কাছে একটা আশীর্বাদ চাইতে এসেছি, তুমি দেবে? বলছে, বল বাবা, কি চাইতে এসেছিস? তুই আর যা চাইবে আমি তোকে তাই দেব। বলে, ওগো জেঠিমা গো, জেঠিমা, কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। আমি তোমার কাছে রাজ সিংহাসন চাইতে আসিনি, আর রাজ ঐশ্বর্য চাইতে আসিনি। কেন এসেছি জানো? বলে, জেঠিমা, কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ তো জানে না, আর কে যে বাঁচবে কে যে মরবে তাও কেউ জানে না। জেঠিমা, আমি তোমার কাছে কেন এসেছি জানো? কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন আমি যুধিষ্ঠির যদি কোনোদিনও মারা যায়, আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, কোন দল যে জিতবে কোন দল যে হারবে আমি জানি না জেঠিমা, কে বাঁচবে কে মরবে আমি তাও জানি না। আমি তোমার কাছে কেন এসেছি জানো? ওই কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন আমি যদি কোনোদিনও মারা যাই, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, যেন আমার টাকা পয়সা না থাকে, যেন ধন দৌলত না থাকে, যেন জমি সম্পত্তি না থাকে, যেন গোবিন্দের চরণখানি আমার বক্ষে ধরি, গোবিন্দের চরণে খানি বক্ষে ধরে, যেন চরণে ধরে থাকতে পারি, যেন গোবিন্দের চরণে ধরে থাকতে পারি। আমি অন্য কিছু চাই না মা, গোবিন্দের চরণে ধরে থাকতে পারি। আমি অন্য কিছু চাই না মা গো, গোবিন্দের চরণে ধরে থাকতে পারি। যেই না কথাটা বলেছে জেঠিমা, আমি তোমার কাছে ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, শুধু একটাই জিনিস চাই, তুমি আমাকে আশীর্বাদ করো যে কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন আমি যদি কোনোদিনও মারা যাই, আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমি যেন গোবিন্দের চরণ ধরেই থাকতে পারি। আজ না চাইতেই যুধিষ্ঠিরের মাথায় জেঠিমা হাতটিকে দিয়ে পরে বললেন, বাবা, আমার যদি বিন্দু মাত্র গোবিন্দ চরণে মতি থাকে তোকে আশীর্বাদ করলাম, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, ওই যুদ্ধে কে জিতবে কে হারবে আমি জানি না, কিন্তু ওই যুদ্ধ চলাকালীন ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তাই গৌর হরি হরি। কথাটা কেন বললাম মা?
কুরুক্ষেত্রের যুদ্ধ হলো না, তার আগে রেজাল্ট আউট হয়ে গেল যে পাণ্ডবরা জিতবে, কৌরবরা হারবে। কেন? কারণ তারা গোবিন্দকে আশ্রয় করেছিল। কথায় আছে, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে বাকি সব মরে কারণ। আচ্ছা বলুন তো মা, যদি একটা একের পিঠে একটা শূন্য দিই কত হয়? ও মায়েরা, যদি একটা একের পিঠে একটা শূন্য দিই কত হয়? 10। 10-এর পিঠে শূন্য দিলে কত হয়? 100। 100-এর পিঠে শূন্য দিলে 1000। আর 1000-এর পিঠে যদি শূন্য দেন তাহলে 10,000। অঙ্ক শেখাই নাই, আমি নিজে অঙ্কের কাছে আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাবো। কথাটা কেন বললাম? একটিকে রেখে আপনি যত শূন্য দেবেন মানও বাড়বে আর পরিমাণও বাড়বে। কিন্তু যদি শূন্য দিতে গিয়ে আমরা একটাকেই ছেড়ে ফেলি তাহলে আমাদের মানও শূন্য, পরিমাণও শূন্য। তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ। গোবিন্দকে রেখে আপনি যা কিছু করবেন, গোবিন্দকে স্মরণে রেখে যদি আপনি ডাক্তারি করেন, ডাক্তারি ভালো হবে। গোবিন্দকে স্মরণে রেখে যদি আপনি মাস্টারি করেন, মাস্টারি ভালো হবে। গোবিন্দকে স্মরণে রেখে যদি আপনি ইঞ্জিনিয়ারিং করেন, ইঞ্জিনিয়ারিং ভালো হবে। কিন্তু সব করলেন অথচ আপনি গোবিন্দকেই বাদ দিয়ে দিলেন, তাহলে আমাদের সব কিছু শূন্য হয়ে যাবে। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, বলে অবতারের সার গোরায় অবতার, বল বল কেন না ভজিলি বলে অবতারের সার। গোরায় অবতার, কেন না ভজিলি তারে। ভক্তমণ্ডলী মায়েরা, কত সুন্দর পদাবলী দেখুন। যদি পদাবলীর মধ্যে থাকেন তাহলে সবকিছু কীর্তন হয়ে যাবে, বাইরে যেতে হবে না। বলছে অবতারের সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে। সত্য যুগেও ভগবান এসেছেন, ত্রেতা যুগে এসেছেন, দ্বাপর যুগে এসেছেন, কিন্তু কলি যুগের মতো ভগবান এত দয়াল হয়নি।